শিমপাড়া নামের একটা গ্রাম ছিল, যেখানে প্রকাশ নামের ব্যক্তি মাথা ধোয়ার শ্যাম্পু বিক্রি করত। প্রকাশ রিঠার চূর্ণকে আমলার সাথে মিশিয়ে নিজের হাত দিয়ে শ্যাম্পু বানিয়ে বিক্রি করত। আরে দাদা, মনে হয় তোমার শ্যাম্পু কোনো কাজের নয়। আমার চুল পড়ে যাচ্ছিল, সেই জন্য আমি তোমার থেকে এই শ্যাম্পু কিনলাম, কিন্তু এটা ব্যবহার করার পর তো আমার চুল আরো ঝরতে শুরু করেছে। আরে একটু আস্তে আস্তে কাজ করে, যেটা পুরোপুরি আয়ুর্বেদিক কিন্তু। হ্যাঁ, আর আয়ুর্বেদিক বস্তুগুলো তো আস্তে আস্তে কাজ করে বটে, আর মাঝে মাঝে কখনো কোনো ক্ষতি কিন্তু করে না, মনে রেখো। থাক থাক, এর থেকে ভালো আমি রমেশের দোকান থেকে শহরি শ্যাম্পু নিয়ে নেব। যদি এইভাবে চলতে থাকে না, তাহলে খুব তাড়াতাড়ি পথে বসবো আমি। এই জবে থেকে এই রমেশটা শহরে নতুন নতুন শ্যাম্পু বিক্রি করতে শুরু করেছে, আমার ব্যবসা একেবারে তলানিতে চলে গিয়েছে। কি করবো ভগবান। প্রকাশ নিজের দোকান থেকে রমেশের দোকানে চলে যায় আর তাকে বলতে শুরু করে, রমেশ! কি হয়েছে সুরেশ? কি হয়েছে? এই তুই তো প্রকাশ, তাই না? তুই আবার এরকম চলে এসছিস তো? প্রকাশ! আরে তুমি আমার নামে লাগছো কেন? আমি তো ভাবলাম আমরা দুজনে খেলা করছি, যে কে সব থেকে বেশি জোরে একে অপরের নাম ধরে ডাকতে পারে। কি খেলছি না নাকি? আরে তোর মতন বোকা মানুষ। আরে আমি কোনো কথা বলতে এসেছিলাম তোর সাথে। আরে কিছু কেন, পুরোপুরি কথা বলো, বলো বলো। আরে যবে থেকে তুই এই শহরের কেমিক্যালওয়ালা শ্যাম্পু বিক্রি করতে শুরু করেছিস না, তবে থেকে আমার কাছ থেকে কেউ কোনো হাতে তৈরি করা আয়ুর্বেদিক শ্যাম্পু কিনছে না। তাতে এর জন্য পা দিয়ে বানানো তৈরি করো তুমি, তাহলে হয়তো তখন কিনতে পারে। কি হলো, তোমার হাসি পেলো না? আরে খুব বাজে মজা তো করিনি আমি। এই তুমি মজা করা বন্ধ করো তো। আমি তো কোনো ভালো কথা বলছি নাকি? আর তুমি তখন থেকে চুটকি করছো। আরে এইসব কেমিক্যাল শ্যাম্পু বিক্রি করা তুমি প্লিজ বন্ধ করে দাও। আরে লোকজনের ক্ষতি হয় এতে, তুমি কেন বোঝো না? আরে আয়ুর্বেদিক শ্যাম্পু বিক্রি করা শুরু করো, আমি নিজের হাতে তৈরি করে তোমাকে দেবো, কথা দিলাম। তাতে তোমার লাভ হবে গো। আরে তুমি তোমার শ্যাম্পু বিক্রি করতে থাকো আয়ুর্বেদিক, আমি আয়ুর্বেদিক শ্যাম্পু বিক্রি করবো না ভাই। আমি শুধু শহরে শ্যাম্পু বিক্রি করে অনেক বেশি লাভ করি, বুঝলে? তাই তুমি এখন যাও, তারপর শিলনোড়া নিয়ে বসে পড়ো, পাতা কাগজ এসব নিয়ে। এটা শুনে প্রকাশ ওখান থেকে বেরিয়ে যায়। আর পরের দিন সকালে পাহাড়ের নিচে আমলার গাছ থেকে আমলা জমা করতে শুরু করে। যদি এইভাবেই চলতে থাকে না, তাহলে আমার কাজ আমার ছাড়তেই হবে। কিন্তু শ্যাম্পু তৈরি করা ছাড়া তো আমি কোনো কাজ করতে পারি না। হে ভগবান, এই সুড়ঙ্গটা করতে গেল। প্রকাশ একটা সুড়ঙ্গ দেখতে পায়, যার মধ্যে সে একটা আলোও দেখতে পায়। এটা আবার কি গো? মনে হচ্ছে কোনো সোনা বা চাঁদি হবে কিনা। একটা কাজ করি তাহলে, একবার কি এই দেখি না। প্রকাশ সুড়ঙ্গের ভেতরে যায় আর সেই আলোকিত বস্তুর কাছে পৌঁছে যায়। সে দেখতে পায় যে সেটা একটা আমলকির গাছ ছিল। এটা একটা অন্যরকম অদ্ভুত আমলার গাছ মনে হচ্ছে। এটাকে আমি তুলে বাড়ি নিয়ে যাই, আর এটা আমি আয়ুর্বেদিক শ্যাম্পুতে মিশিয়ে একবার দেখি কি হয়। প্রকাশ সেই আমলকির গাছটাকে তুলে নেয় আর বাড়িতে নিয়ে চলে যায়, আর তার মধ্যে থেকে একটু আমলকি বার করে নিজের রিঠার চূর্ণের সাথে মিলিয়ে একটা নতুন শ্যাম্পু বানিয়ে দেয়, যার মধ্যে আলাদাই চমক ছিল। সেই শ্যাম্পুটাকে সে নিজের দোকানে বিক্রি করা শুরু করে দেয়। আরে প্রকাশ, এটা আবার কোন শ্যাম্পু যেটা এত দূর থেকেই চমকাচ্ছিল যে? এটা হলো একটা অদ্ভুত শ্যাম্পু। এই শ্যাম্পুটা যে মাথার চুলে লাগাবে, তার সমস্ত মাথার চুলের সমস্যা মিটে যাবে। সত্যি নাকি? যদি আমি এটা কিনি, তাহলে আমার চুলে যে উকুন আছে সেগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন হবে না? সঙ্গে সঙ্গে পালাবে, দৌড়ে পালাবে। আরে একবার লাগিয়েই দেখুন না। তাহলে দাও, একটা ব্যাগে আমাকেও এই শ্যাম্পুটা দাও। প্রকাশ সেই মহিলাকে শ্যাম্পু ব্যাগে ভরে দিয়ে দেয়, আর সেই মহিলা শ্যাম্পু নিয়ে গিয়ে নিজের চুলে লাগিয়ে নেয়। আমি বড় বড় কথা তো বলে তো দিলাম যে এই শ্যাম্পু থেকে পোকা উকুন সব মরে যায়, কিন্তু আমি তো জানি না এই শ্যাম্পু আসলে কি করে গো। ততক্ষণে সেই মহিলা গ্রাহক প্রকাশের দোকানে পৌঁছে যায়, আর তার চুল লাল রঙের হয়ে গিয়েছিল। ওরে বাবা রে বাবা, এই বউটার চুল তো দেখছি লাল হয়ে গেছে। আজ আমার রক্ষে নেই গো। প্রকাশ, আমায় ক্ষমা করে দাও। তোমার অনেক অনেক ধন্যবাদ।
এই শ্যাম্পুটা তো খুবই চমৎকারী। আমি এটা মাথায় লাগালাম, তখন সে আমার চুলের সমস্ত উকুন মেরে ফেললো। আর দেখো, আমি ভাবলাম যদি আমার চুল লাল হতো তাহলে আমাকে কত সুন্দর দেখাতো, আর আমার চুল হঠাৎ করে লাল হয়ে গেল। এটা তো একদম জাদুই শ্যাম্পু গো। আচ্ছা, সত্যি এই শ্যাম্পু খুবই জাদু আছে? কেন, তুমি জানো না নাকি? না 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 না, আমি তো তৈরি করেছি। আমি আবার জানবো না তাই হয় নাকি? আচ্ছা বলো, আমাকে কেমন লাগছে এরকম চুলে? তোমাকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। অন্য মহিলাকে এরকম নজরে দেখতে তোমার লজ্জা হলো না? কিন্তু তুমি তো... আচ্ছা ছাড়ো, আমাকে আরো শ্যাম্পু দিয়ে দাও। আমি আমার বরের চুলও লাল রঙের করতে চাই। প্রকাশ সেই মহিলাকে শ্যাম্পু ব্যাগে ভরে দিয়ে দেয় আর বাড়ি গিয়ে সেই আমলকির গাছটাকে নিজের উঠোনে পুঁতে দেয় আর কিছু আমলকি দিয়ে শ্যাম্পু বানানো শুরু করে দেয়। দেখতে দেখতেই তার শ্যাম্পুর দোকানে অনেকগুলো গ্রাহক আসতে শুরু করে দেয় আর তার রোজ আমদানি বাড়তেই শুরু করে। প্রকাশ! অধিয়ারা! অধিয়ারা? অধিয়ারা আবার কে? আরে আমরা তো ভাবছিলাম কোন অন্য ধরনের কোনো খেলা করছিলাম, তাই না? না না, তোমার সাথে কথা বলতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তোমার কথা শোনার জন্যই তো দাঁড়িয়ে রয়েছি আমি এখানে। আরে ওই শ্যাম্পুটা আমারও লাগবে, কারণ আমি কারণ তুমি হলে টাকলা, তাই তো? সেজন্যই বলছো তো? আরে একদম চিন্তা করো না। আরে আমি তোমার জন্য স্পেশালি একটা বিখ্যাত শ্যাম্পু বের করে রেখেছি। আচ্ছা, সত্যি? কিন্তু ওর জন্য তোমাকে দ্বিগুণ দাম দিতে হবে বলে রাখলাম। হ্যাঁ, কারণ যতদিন তুমি ওই কেমিক্যালওয়ালা শ্যাম্পু বিক্রি করছিলে না, আমার অনেক ব্যবসায় ক্ষতি হয়েছে কিন্তু, তাই তোমাকে দিতেই হবে। আর আমার কথা শুনলে পরে তুমি তোমার শ্যাম্পু বিক্রি করা ছেড়ে দাও আর অন্য কোনো ব্যবসা করা শুরু করে দাও। তা তুমি ঠিক কথাই বলেছো। আমিও তো এটাই ভাবছিলাম যে আমি শ্যাম্পু বিক্রি করা ছেড়ে দেবো আর শহরে সাবান বিক্রি করা ছেড়ে দেবো। ঠিক আছে প্রকাশ, তোমার কথাতে আমি একেবারে রাজি রয়েছি। দাও, আমাকে শ্যাম্পু দিয়ে দাও। প্রকাশ রমেশকে শ্যাম্পু বিক্রি করে দেয় আর ভাবতে শুরু করে যে তাকে শ্যাম্পুর সাথে সাথে সাবানও বিক্রি করা শুরু করে দেওয়া উচিত। আমি যদি এই জাদু আমলাটাকে সাবানের মধ্যে দিয়ে বিক্রি করতে পারি তাহলে মনে হয় আমি আরো লাভ করব। আর আমি ওই সাবানটাকে দ্বিগুণ দামে বিক্রি করব আর অনেক পয়সা রোজগার করবো গো। প্রকাশ, আমি দেখতে পাচ্ছি যে এই গ্রামের সকলের চুলের রং একেবারে রঙিন হয়ে গিয়েছে, কিন্তু ওদের কি হবে যারা পাগড়ি পরে থাকে? আরে আপনি একদম চিন্তা করবেন না প্রধান মশাই, আমি কাল থেকে সাবানও বিক্রি করব, যার ফলে শরীরের ত্বক একেবারে একেবারে নতুন হয়ে যাবে আর বুড়োদের ত্বক একজন নতুন যুবকের মতন হয়ে যাবে বটে। কি সত্যি? যদি তাই হয় তাহলে খুব তাড়াতাড়ি ওই সাবানটাকে বিক্রি করা তুমি শুরু করো। প্রথম সাবানটা কিন্তু আমিই কিনবো। এমনিতে তো আমার ত্বক তো যুবকের মতনই বটে, তবে ওই সাবানটা আমি অবশ্যই কিনবো। আজকে এই সমস্ত আমলা দিয়ে আমি সাবান তৈরি করে দেব আর সারা গ্রামে বিক্রি করে দেব। আর ওগুলো বিক্রি করে আমি এত পয়সা রোজগার করে নেব যে সারা জীবন ঘরে বসে বসেই রোজগার করতে পারবো। প্রকাশ সমস্ত আমলকি দিয়ে সাবান বানিয়ে নেয় আর পরের দিন গ্রামে বিক্রি করা শুরু করে দেয় আর সেই মহিলা গ্রাহক ওখানে আবার চলে আসে। আরে এ কি প্রকাশ, তুমি সাবান বিক্রি করাও শুরু করে দিয়েছো? এই সাবানও জাদুই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সাবানটাও জাদুর বটে। এই সাবান মাখলে পরে ত্বক এত ভালো হয়ে যায় যে দেখে মনে হবে যেন কোনো বাচ্চার ত্বক বটে। দাও তাহলে, সব আমাকে দিয়ে দাও, যতই দামি হোক না কেন আমি এগুলো কিনে নেব। গ্রামের সমস্ত লোকেরা প্রকাশের কাছ থেকে সাবান কিনে নেয়। একদিনের মধ্যেই তার বানানো সমস্ত সাবান বিক্রি হয়ে যায়। পরের দিন সকাল হয় আর প্রধান প্রকাশের দোকানে আসেন। আরে এই প্রধান আমার কাছে কেন চলে এলো? আর ওনার শরীরের উপরে এত চুল কোথা থেকে চলে এলো? প্রকাশ, আমি তোকে ছাড়বো না। এই সাবুন তুই আমাকে স্নান করার জন্য দিয়েছিলি না, সেটার পরে আমার শরীরে পুরো চুল এসে গেছে রে। আমি জানি না, আমাকে আমার পয়সা ফেরত দিয়ে দে তুই। প্রধান এইটুকু বলা মাত্রই ততক্ষণে বাকি গ্রামবাসীরাও ওখানে চলে আসে। ওদের শরীরেও চুল চলে এসেছিল।
আমাকে তো তুমি ভাল্লুক বানিয়ে দিলে প্রকাশ, ছাড়বো না তোমাকে আমি। এখন লোকেরা আমার ব্যাপারে কি কি বলবে? এইসব তোমার ভুলের জন্য হয়েছে প্রকাশ। তুমি আমাদের সবার থেকে দ্বিগুণ টাকা নিয়েছিলে এই সাবানের জন্য। আমাদের টাকা ফেরত দাও। হ্যাঁ, পয়সা ফেরত দাও আগে, না হলে তোমাকে এই সাবুন দিয়ে স্নান করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পয়সা ফেরত দাও তুমি, নাহলে তোমাকে এই সাবান দিয়ে স্নান করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ আমি সব পয়সা ফেরত দিয়ে দিচ্ছি, এখনই দিচ্ছি। প্রকাশ সমস্ত গ্রামবাসীদেরকে পয়সা ফেরত দিয়ে দেয়, আর তার কাছে কোনো আমলকি বেঁচেই থাকে না, না শ্যাম্পু বানানোর জন্য আর না সাবান বানানোর জন্য। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম গো। আমি আমার আয়ুর্বেদিক শ্যাম্পুই বিক্রি করা শুরু করব, আর কখনো বেশি লোভ আমি মনের মধ্যে আসতে দেবো না। তো দেখলেন বন্ধুরা, লোভ খুব বাজে জিনিস। লোভ দিয়ে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, আর অবশেষে তাকে পচতাতেই হয়।